দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়েছিলাম। দেখো আমি কিন্তু একটা নতুন জামা পরে নিয়েছিলাম। আজকে আমরা তিনজনই নতুন জামাই পরেছিলাম। যেই দেখো আমি এই ফার্স্ট টাইম বড় মার কাছে গেছিলাম, সব কিছু কিন্তু নতুন। এই দেখো, আর যে সত্যি কথা বলতে আমি একটা জিনিস মানি যে এই দেখো আমার ছেলেও দেখেছে এই ড্রেসটা পরে নিয়েছে, যেহেতু ওটা নতুন ছিল তাই এই ড্রেসটাই ওকে পরিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিস আমি খুব মানি যে ভগবান যদি চাই তবেই কিন্তু তুমি ভগবানের দর্শন পাবে, তুমি যত চেষ্টা করো। আমি সত্যি কথা আজ এত এই 5.5 বছর হয়ে গেল, আমি কিন্তু আজ পর্যন্ত আমার বাড়ির কাজ এত কাছে তাও কিন্তু আমি বড়মার কাছে দর্শন পাইনি। তাই দেখো আজকে ফাইনালি যাচ্ছি, আর আমার সত্যি খুব ভালো লাগছিল। আর এবার দেখো বাড়ি থেকে বেরিয়ে আর এখানে টোটো উঠে গেছে, টোটো থেকে সামনেই একদম, আজ তো সামনেই তাও যাচ্ছিলাম বলে তাই টোটো করে চলে গেলাম, টোটো থেকে স্টেশন চলে এসেছিলাম। আর এই দেখো স্টেশন থেকে ট্রেনও পেয়ে গেছি, ট্রেনে করে এবার যাচ্ছি আমরা। আমাদের কিন্তু এখান থেকে বেশি না, দুটো স্টেশন, কিন্তু দুটো স্টেশন তাও কিন্তু এত কাছে থেকেও আমি কিন্তু সত্যি একদিন যেতে পারিনি। আজকে আমার সত্যি খুব মজা হচ্ছিলো, বিশেষ করে এই যে আমরা যখন বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছিল জানো, তার সত্ত্বেও আমি বলছি না যাবোই। আর এই দেখো স্টেশন থেকে নেমে ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে দেখো হাঁটতে হাঁটতে চলেও এলাম বড়মার কাছে, দেখো একদম সামনে। আর তোমাদেরকেও আমি বড়মার দর্শন করিয়ে দিচ্ছি, তো আমার সাথে সাথে আমি করবো, তোমাদের করাবো না? আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, যতটা পারি শেয়ার করি সব কিছু, যে কোনো কিছু রান্না বলো যে কোনো কিছু। তো আজকের এই যে বড়মার দর্শনটাও তোমাদের সাথেও আমি শেয়ার করলাম, তো আমার সাথে সাথে তোমাদেরকেও আমি দর্শন করাবো। আর এই দেখো সামনে এখানে আজকে না খুব লাইন পড়েছিল, লাইন পড়েছিল অন্য দিনের তো না একটু কমই লাইন পড়েছিল, কিন্তু লাইন পড়েছিল জানো। আর এই দেখো এখানে সমস্ত কিছু ঠাকুরের জন্য সিঁদুর আলতা শাখা পলা সমস্ত কিছু দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম। আর ঠাকুরের জন্য আমি এখানে সাদা মালা নিয়েছিলাম জানো, জুঁই ফুলের মালা। কারণ আমি শুনেছিলাম কারণ কেউ একজন না বলেছিল যে জবা ফুলের মালা না ওই ঠাকুরকে পরায় না, কারণ একটাই যে ঠাকুরের যে সাজ আছে গয়না শাড়ি, জবা ফুলের না একটু দাগ হয়ে যায়। এবার ঠাকুরের গলায় ওই যে জবা ফুলের মালা যেরকম দাগ হয়ে যাবে না, ওই জন্য ঠাকুর কিন্তু কখনো গাঁদা ফুলের মালা পরায়, যেমন বাসন্তী হোক লাল হোক, তারপরে যে কোনো গাঁদা ফুল, তারপর সাদা ফুলের মালা পরায়, এটা আমি শুনেছিলাম। তাই জন্য আমি কিন্তু জবা ফুলের মালা কিনিনি, আমি হচ্ছে সাদা জুঁই ফুলের মালাই কিনেছিলাম। আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে কুচো ফুল নিয়ে নিয়েছিলাম, তাতে কিছু জবা ফুল দিয়েছিল তার জন্য নিয়েছিলাম কুচো ফুলটা। আর এই দেখো সমস্ত কিছু নিয়ে দেখো চলে এলাম মায়ের এবার দর্শনে চলে এলাম, দেখেছো? তোমরাও আমার সাথে কিন্তু দর্শন করে নাও। আর এই দেখো তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কেউ না আসো একবার অন্তত এসে থাকো। সত্যি কথা আমি ওখান থেকে এসে না আমার এত ভালো লাগছিলো, ওখান থেকে আমার যেতে ইচ্ছা করছিল না, এবং এই মায়ের দর্শন করে আমার এত ভালো ছিল, মায়ের দিকেই তাকিয়েছে আমি, এত ভালো লাগছিলো। দেখো এই দেখো দেখেছো ফাইনালি বড় মাকে। তোমরাও কিন্তু ভালো করে দেখে নাও কিন্তু বড় মাকে। আর তোমরা যে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কেউ না এসে থাকো অন্তত একবার পর্যন্ত আসো, তোমাকে বারে বারে মা ডাকবে। আমি তো আবার যাবো এসবো বলেছি, আমি ওখানে এসেই আমি বলছি যে আমি আবার আসবো, এত কাছে জানতাম না তো। আর এই দেখো মায়ের দর্শন করে পুজো করে আর তারপর চলে এসেছিলাম এখানে। দেখো আমি একটু ঠাকুরের এত মায়ের ফটো আমার ইচ্ছে ছিল যে মায়ের একটা ফটো নেবো, এত ভালো লাগছিলো মায়ের। তা আমি একটা মায়ের ছবি নিয়েছিলাম, খুব সুন্দর, সমস্ত ছবিগুলোই খুব ভালো লাগছিলো, দেখেছো? আমি তাই ওখান থেকে দুটো ছবি নিয়েছিলাম। আর তারপরে চলে এলাম এখানে আখের রস খেতে। আর এই দেখো আখের রস খেয়ে দিয়ে এবার চলে যাচ্ছি আমরা লঞ্চে করে ওই পারে। আমরা আজকে যাবো, আমরা চুঁচুড়া যাবো। তাও তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো যেহেতু, ওর বাবা বললো চলো ঘুরে আসি। তা সেরকম কোথাও হয় না। এই দেখো এখানে লঞ্চের টিকিট কেটে আমরা উঠে যাচ্ছি লঞ্চে, এই দেখো লঞ্চে যাচ্ছি। আর আমি একটা জিনিস দেখলাম, মানুষের সব দিকে কেমন তারা। আমি একটা জিনিস দেখি, পুজো দিতে দিকে যে ঢোকার সময় মানুষের তারা, ঠিক আছে, মানুষ যখন পুজো দিয়ে বেরোবে ঠাকুরের কাছ থেকে বেরোতেও মানুষের নাকি দেখছি তারা, যে আমরা কী করি পুজো দিয়ে একটু ভালো করে দেখি, ওদের সেটাতেও তারা। পুজো দেওয়ার সময় দেখছি আমি একটা জিনিস দেখলাম যে পুজোর ওখানে দেখলাম দড়ি একটা ফেলে দেয়, হাফ মানুষকে সামনে কিছু দিয়ে দেয়, দিয়ে মাঝখান থেকে দড়ি ফেলে, প্রত্যেকটা মানুষের যখন পুজো শেষ হয়ে যায় তারপরে। তাও এই দেখো এখানে আমরা লঞ্চ করে চলে এসেছিলাম চুঁচুড়া থেকে। আবার একটা টোটো আমরা বুক করেছিলাম, 250 টাকা নিয়েছিল। সেখান থেকে দেখো আমরা এসেছিলাম ইব্রাহিম মসজিদ এসলাম। আর এই দেখো মসজিদে ইব্রাহিম, দেখো মসজিদ ইব্রাহিমের যে পুরো বাড়িটা রাজপ্রাসাদ পুরো দেখো কত বড় বড় জানলা আর এর ওপরে না একটা উপর একদম টপে ওঠা যায়, একদম টপটা, কিন্তু এই যে একদম যে ওপর টপটা দেখলো ওইখানে ওঠা যায়, কিন্তু আমি না ওখানে উঠতে ভয় পাচ্ছিলাম, কেন ওদের মেয়েদের আলাদা জায়গা দিয়ে ওঠে আর ছেলেদের আলাদা জায়গা দিয়ে ওঠে, এই দেখো। কিন্তু আর আমি কেন ভয় পাচ্ছিলাম এই কারণে, এই সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে হচ্ছে কিন্তু মেয়েরা ওঠে, আর তার ওপারে একটা যে সিঁড়ি আছে ওই পার থেকে ছেলেরা ওঠে। তা ওই পারে যে নীল লেখা আছে, লেখাটা এই যে এখান থেকে ছেলেরা ওঠে। তা আমি ওই জন্য কী করছি এত কারণ আমাকে বলেছিল এপার থেকে একা উঠতে, ছেড়ে আজকে এতটাই ফাঁকা, ভেতরে কোনো মহিলা ছিল না। এবার আমার সিঁড়িগুলো এত পেঁচানো না, আর উপরে উঠতে আমার খুব ভয় করছিল।
তাই জন্য আর ফাইনালি আমি উঠিনি, ওর বাবা, আমার ছেলে আর আমার হাজব্যান্ড উঠেছিল। দেখেছিলাম একদম ওপরে উঠলে পুরো গঙ্গাটাকে দেখা যায়, আর পুরো আর উপরে উঠলে যে একটা বেল বাজে, মানে দুজনের মিল হয়, মানে ওপার থেকে আর এপার থেকে দুজনে এক জায়গায় মিল হবে, মানে এপার ওপার থেকে দুজনকে কাঁচের এপার থেকে দেখতে হবে, আর একটা ঘন্টা বাজে তখন। তারপরে এই যে ভেতরে যে স্নানাগারটা ওইগুলোও ছিল। এবার আমরা চলে এসেছিলাম এখানে। তা দেখো বন্ধুরা, এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসলাম ব্যান্ডেল চার্চে। আর এই যে দেখো কি ভালো, আমার তো বললাম ছেলের এই জায়গাটা বেশি ভালো লেগেছে, ও ঢোকা থেকেই বলছে আমার খুব ভালো। আর এখানে প্রত্যেকটা বাচ্চারই সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা, দেখো। আর তোমরা যে এসছো তারা তো জানোই, আর যারা আসে তারাও একবার ঘুরেছো। আর এই দেখো এখান থেকে কিন্তু ভাড়া কিন্তু বেশি নেয়নি, যেহেতু চুচড়া থেকে আমরা এসেছিলাম, একটা টোটো বুক করেছিলাম, 250 টাকা নিয়েছিলাম, কিন্তু বেশি কিন্তু নয়। তাই আমরা দু জায়গায় ঘুরতে পেরেছিলাম। এই দেখো সমস্ত এখানে যীশু খ্রিস্টের যে মানে ওকে যে কী করে হত্যা করা হয়েছে তার প্রত্যেকটা জিনিস একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এখানে তুলে ধরেছে, ঠিক আছে। আর জায়গাটা খুব বড়, খুব আর নিলিবিলি তো খুব এমনি। এই চার্চে কিন্তু সব চাপ শান্তই থাকে, আর এখানে খুব নিরিবিলি। এখানে কিন্তু দেখো তাও কিন্তু অনেকে গেছিলো, এখানে আমরা যখন গেছিলাম অনেক মাদ্রিজরাও কিন্তু ঘুরছিল। এই দেখো দেখেছো যীশু খ্রিস্টকে যেমন করে মারা গেছিলো তার প্রত্যেকটা মানে তার যে এই যে মানে কাঠের ওইটা ওটাও যে তাকে আনতে হয়েছিল কাঠামোটা, সেটাও কিন্তু তুলে ধরেছে। এখানে সমস্ত জিনিস আছে কিন্তু। তাই এই দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও সত্যি খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যদি কেউ এসে থাকো তারা তো জানোই, তাই যদি কেউ আসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা কেউ যদি না এসে থাকো অবশ্যই তারা একবার অন্তত ঘুরে যাও, আসলে তোমাদেরও ভালো লাগবে। এই দেখো যীশু খ্রিস্টের যে কাঠামোটা ওকে কিন্তু নিজেকেই কাঁধে করে বয়ে আনতে হয়েছিল, দেখেছো? এই দেখো। আর এখানে যখন যীশু খ্রিস্ট যখন কাঠামো আনছিল তখন সে তার মানে সমস্ত মানে পাশে সব বাচ্চাদের বোঝাচ্ছিল, মানে তাই এখানে দেখো অনেক রকম। আর এই যেখানটায় বিশাল বড় মানে প্রচুর বড় কিন্তু এরিয়ার মাঠটা খুব সুন্দর লাগছিল, আর চারদিকে শুধু ঘাস চলছিল, খুব সুন্দর। কিন্তু আমরা যখন গেছি না দেখো বৃষ্টি অলরেডি মানে পড়ছিল ছোটো ছোটো করে। আমি এখানে একটু রিলস করছিলাম, কয়েকটা বেশি করতে পারি, কেন নেটওয়ার্ক পাচ্ছিল না কেন জানি না, এত নেটওয়ার্ক প্রবলেম। তাই বেশি না, একটা দুটো আমি রিলস করেছিলাম। এই দেখো, আর এখান থেকে দেখো যাচ্ছি, এই দেখো মানে এত সুন্দর জায়গাটা বিশাল। আর এখানে না বৃষ্টিও পড়ছিল না, তাই একটুখানি আমরা দেখার পর শেষের দিকে যখন বৃষ্টিটা এসেছিলো আমরা তখন তাড়াতাড়ি করে চার্জের ভেতরে গেছিলাম। চার্জের ভেতরটাও ভীষণ সুন্দর ছিল, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভেতরে কোনো ফোন মানে ছবি অ্যালাউ নেই, ওটা বের করে দিলে ছবি ভিডিওর অ্যালাউ নেই, তাই ভেতরটায় আমরা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা বাইরেটাই করেছি। ভেতরটাও কিন্তু খুবই সুন্দর, ওখানে আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালালাম, দুজনেই জ্বালিয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর এই মাঠ থেকে না আমার ছেলে একটা ঘুড়িও পেয়েছিল। কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে।